সংশোধন করা হয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন, যেখানে আগামী নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন সহ ৪ দফা দাবি তুলে ধরেন আয়োজকরা। অন্তত 50% নারী নিশ্চিত করেছেন ওনারা। সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণের বিষয়ে সভায় অনেকেই একমত পোষণ করেন। এমনকি সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনেও প্রত্যক্ষ ভোটের দাবি তুলে ধরেন বক্তারা। তবে এখনই প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্ব কার্যকর সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন দুইজন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। নারীদের আপনি যতজনকেই দেন না কেন, তাদের অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি এটার ভিতরে। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে বিএনপিও একমত বলে জানান দলটির নেত্রী শামা ওবায়েদ। রাজনৈতিক সচেতনতা বাড়াতে তৃণমূল থেকে নারীদের অংশগ্রহণের দাবি জানান তিনি। নারীদের সরাসরি অংশগ্রহণের যেসব প্রতিবন্ধকতা আছে তা নিরসনে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা 100-তে আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি, বাট এখানে এখনো আলোচনা চলতেছে। পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা, কেন হয় নাই, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডেডলাইন কোথায়, এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে। আগামী সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের সরাসরি ভোট করতে অন্তত 25% আসনে নির্ধারণের বিধান করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আগামীতে নারীর নেতৃত্ব বাড়াতে তাদের এই সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। আমাদের যে হায়ার গোল, যে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি সংসদে থাকবেন এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সিলেকশনের মাধ্যমে না, এইটুকুতে আই উড হোপ যে এভরিবডি উড এগ্রি। নাগরিক কোয়ালিশনের এই সভায় রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ওনাদের যে আর্থিক ব্যবস্থা এবং বরাদ্দগুলো থাকে সেগুলোই। সানিম রিধা, এখন, ঢাকা।